হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজকে এনআইওএসদের করা একটা মামলা কিন্তু শুনানি ছিল। তো সেখানে কী হলো সেই বিষয়টা আমি আজকে তুলে ধরবো। তো তোমরা দেখতে পাচ্ছ মামলাটার যে ডায়েরি নাম্বার, তো সেটা কিন্তু দেওয়া রয়েছে। ডায়েরি নাম্বার দেখো 37180/2025, আর মামলাটা কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে মামলাটা, আর দেখো ডায়েরি নাম্বার যেটা আমি অলরেডি আলোচনা করেছি। আর এই মামলাটা কিন্তু এটা কিন্তু ছিল একটা এমএ অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান। তো এইটাই কিন্তু আজকে ডিসপোজ করে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মামলাটা কী বিষয় সেটা একটু জানিয়ে দিই। তো মামলাটা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেসব এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তো তাদের পক্ষ থেকে এটা দায়ের করা হয়েছিল। আমরা জানি ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু এনআইওএস যে প্রার্থী, তো তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ইতিমধ্যে কিন্তু শুরু করেছে। এর আগে কিছু সংখ্যক ক্যান্ডিডেটের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, আবার কিন্তু শুরু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এবার যে বিষয়টা এখানে তৈরি হলো সেটা হলো, যেসব ডকুমেন্টসগুলো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড চাইছে, প্রাইমারি বোর্ড যেটা চাইছে এনআইওএস ক্যান্ডিডেটদের কাছে, তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু সবার দ্বারা দেখানো কিন্তু সম্ভব হচ্ছে না, বা এটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার হয়ে গেছে। তো এই বিষয়টাকেই মূলত চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যায়। এনআইওএস ক্যান্ডিডেট তারা এটাই বলতে চাইছে যে এই যে ডকুমেন্টস, এগুলো তো তাদের দ্বারা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, কারণ যেসব যেসব ব্যাপারগুলো চাইছে, যেসব জিনিসগুলো, এমনকি যারা যেসব এনআইএস ক্যান্ডিডেট তারা এর আগে স্কুলে যখন পড়াতেন, তো সেখানেও কি দেখা যাচ্ছে তাদের যে পে স্লিপ, তো সেটাও চাওয়া হয়েছে। তো তারা অবশ্যই যে স্যালারি তারা সেটা হয়তো ক্যাশে নিতেন। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে কিন্তু পে স্লিপগুলো দেওয়াটা সম্ভব না। এমন আরও বেশ কিছু বিষয় রয়েছে, তো তারা কিন্তু জোগাড় করতে পারছে না। তো সেই বিষয়টাকে মাথায় রেখেই তারা কিন্তু এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন তারা সেটা ফাইল করে। তো যাই হোক, এটা কিন্তু ডিসপোজ করা হয়েছে। তো যাই হোক, তো বিচারক কিন্তু এইটাকে কোনোরকমভাবেই উনি প্রথম থেকেই নিতে চাননি। তো যাই হোক, তো সেই কারণে এটাকে কিন্তু উনি ডিসমিস করে দিতে চেয়েছিলেন বিচারক। তো তারপরে ডিসমিস করার যে কথা উনি বলেন, তো তখন মামলাকারীদের পক্ষ থেকে কিন্তু যেটা বলা হয়েছে সেটা হলো যে তারা কেসটাকে অবশ্যই তুলে নেবেন। তো এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। দেখো, এই যেখানে দেখতে পাচ্ছি, দেখো ডিসমিসড অ্যাজ উইথড্রন। তো কেসটাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে, কেসটাকে তুলে এটাকে ডিসমিস করে দেওয়া হলো। তো বিষয়টা এখানে এই যে ডিসমিস করে দেওয়ার মানে যেটা তুলে নিল কেসটা, অ্যাকচুয়ালি তুলে নেওয়া হয়েছে প্রার্থীদের পক্ষ থেকে। তো এখানে একটা বিষয় তারা যেটা করেছে, তারা এই উইথড্রটা করে পরবর্তীতে হয়তো তারা আবার এই মামলাটা মানে এই টাইপের বা এই যে বিষয়টা তারা জানতে চাইছিল এই বিষয় নিয়ে আবার তারা হয়তো মামলা করতে পারে, কিন্তু ডিসমিস করে দিলে কিন্তু সেই বিষয়টা আর হতো না। তো এটাকে মাথায় রেখেই মূলত তারা এই কাজটা কিন্তু আজকে করেছে। তো এটা কিন্তু এই যে মামলা যে রায় আজকে এটা হলো, তো এটা কিন্তু খুব একটা বাজে বিষয় হয়েছে। এটা কিন্তু একদম যারা এনআইএস ক্যান্ডিডেট, তো তারা কিন্তু একটা চরম চ্যালেঞ্জের মুখে পড়লো, কারণ পর্ষদের পুরোপুরি কেসটা কিন্তু পর্ষদের ফেভারে গেছে রায়টা। তো এখন পর্ষদ যে ডকুমেন্টসগুলো চেয়েছে এখন সেগুলো অবশ্যই দেখাতে হবে, আদারওয়াইজ যেসব এনআইএস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না। তো দেখ, এছাড়া কৌশিক দাসের আরও একটা যেটা মামলা রয়েছে, তো সেই মামলাটা কিন্তু আমরা দেখব 25 তারিখ কিন্তু মামলাটা উঠবে। আর আরেকটা বিষয় এখানে যেটা বলা রয়েছে, এই যে কৌশিক দাস যে বিষয়টা এখানে বলা হয়েছে, তো মামলাটা কিন্তু আদেও এখানে একটা সমস্যা যেটা হয়েছে, যে মামলাটা কৌশিক দাসের নাম অনুযায়ী করা হচ্ছে, কিন্তু এটাতে কিন্তু কৌশিক দাস কিন্তু পিটিশনার হিসাবে কিন্তু এখানে নেই। কৌশিক দাসের নাম করে এই মামলাটা কিন্তু ফাইল করা হয়েছিল। তো এটা কিন্তু খুব একটা বাজে বিষয়। তো এটা তো এই ব্যাপারটা কিন্তু অনেকটা মানে ব্যাড এফেক্ট কিন্তু ফেলেছে। তো যাই হোক, আর এই ভিডিওর শেষে রয়েছে একটা ভিডিও ক্লিপ, তো তোমরা সেটা দেখতে পারবে। আশা করছি বিষয়টা আরও অনেক বেশি ক্লিয়ার হবে। তো বিভিন্ন বিষয় পেতে প্রাইমারি সংক্রান্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ। 6 in an identical application, my lords had issued notice. The order is at page 20. What is the release that you are saying? I see page 25, my lord. Say your release. I'm sorry, my lord. Say your prayer. I understand, my lord. It may not be. My lord, at least. This is now one must stop at this. You are saying without verification, without anything. My lord. Just appoint them. No, can I clarify, my lord? I must. We have sufficiently clarified everything on their orders. There is no clarification. No, I'm not seeking a clarification, my lord. Can you just take 30 seconds, my lord? My lords, at page 25, similar MA, my lord. My lords had issued notice and it's coming up on 25th. Must not be similar. It must not be praying for a prayer that without verification, without considering a document, I should be granted No, my lord. appointment only on the basis of. With responsibility, I'm saying, my lord, can I just clarify this? Okay, we'll discuss that also when it. My lords, both can be listed together. My lords may not even issue notice. My lords may just list it along with. Sorry. That also will discuss it. Remind us. Mr. Gupta will remind us when that comes up. Yes. It is also West Bengal.
It is also West Bengal, my lord. It is not about verification, my lord. It is about just give me. Thank you. I'm told, my lord, it is still before the registrars. Just give me no notice has been issued, my lord. Page 20. I have the order copy, my lord. Just give me 30 seconds. Here also they have not cleared the defects point. No, I'm sorry. My lord, can I just take 30 seconds? I won't take a second more than that. My lord, it is only about the fact, my lord, the notification that they have issued, they have asked me 10 documents to prove that I'm in service. My lords would recall that it was the state's responsibility to give this in-service database. I am only on the in-service documents, my lord, not nothing more than that. My lords, I apologize if there is some word or prayer which is... Thank you. You have 30 seconds of order. My lords, can I withdraw it? Allowed to withdraw. Very well.